ঘরোয়া ক্রিকেটে এত অঙ্কের টাকা আগে কল্পনা করাও যেত না, অথচ এখন বাস্তবতা। ঢাকা প্রিমিয়ার লিগের বাজার দর বাংলাদেশ প্রিমিয়ার লিগকেও ছাড়িয়ে যাচ্ছে। সেই টাকার খেলায় এবার সবার উপরে নাম উঠেছে মোসাদ্দেক হোসেন সৈকতের। দ্য ডেইলি সান জানাচ্ছে, জাতীয় দলের পরিচিত নাম, ঘরোয়া ক্রিকেটে শিরোপাজয়ী পারফর্মার অলরাউন্ডার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে ৭০ লাখ টাকায় দলে টানছে রূপগঞ্জ। গত আসরে আবাহনীর জার্সি গায়ে খেলা এই ক্রিকেটার তখন পেয়েছিলেন ৪৫ লাখ টাকা। এবারও আবাহনী চেষ্টা করেছে তাকে ধরে রাখার, ৫০ লাখের নতুন চুক্তিরও অফার করেছে। তবে রূপগঞ্জের অফার সবাইকে ছাড়িয়ে গেছে। এক মৌসুমে একজন ক্রিকেটারের বাজার দর ৪৫ থেকে বেড়ে ৭০ লাখে, আর তা প্রমাণ করে ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্সের মূল্যায়ন ডিপিএলে এখন টাকার ছড়াছড়ি কতটা। দেশের সবথেকে বড় আসর অবশ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল, যেখানে ক্যাটাগরি অনুযায়ী দাম বেঁধে দেওয়া হয়। সেখানে ক্লাব ক্রিকেটে সেই ধরাবাঁধা নিয়ম নেই, ফলে খেলোয়াড়দের বাজার দর দিন দিন আকাশ ছুঁয়েছে। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগ শুধু দেশের ঘরোয়া টুর্নামেন্টই নয়, এটা এখন টাকার লড়াইয়ের যেন বড় মঞ্চ। আর সেই লড়াইয়ে বাজিমাত মোসাদ্দেক হোসেন সৈকতের। দেশের ঘরোয়া ক্রিকেটে ডিপিএলকে বলা হয় মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট, কারণ দেশের সেরা ক্রিকেটারদের প্রায় সবাই এই প্রতিযোগিতায় অংশ নেয়। জাতীয় দলের নিয়মিত তারকা থেকে শুরু করে অনূর্ধ্ব ১৯ কিংবা এ দলের তরুণেরা সবাইকে এক মঞ্চে দেখা যায় এখানে। এই লিগ থেকেই তৈরি হয় দেশের পরবর্তী প্রজন্মের প্রতিযোগী ক্রিকেটাররা, যেখানে দরদামের এই খেলা অনেকটাই অনুপ্রাণিত করবে ক্রিকেটারদের, যাদের সংসার আর ক্যারিয়ার চলে ক্রিকেটার টাকায়। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।